শিটং অথবা কমলালেবুর গ্রাম বর্তমান সময়ে দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলির মধ্যে একটি খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই ভিডিওতে আপনারা দেখবেন এনজেপি থেকে শিটং যাওয়ার পথে কিছু সুন্দর সাইট সিন ও আমাদের হোমস্টে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি, এখন বাজে হলো আর আমাদের গাড়ি নিতে আসবো হলো সকাল 6টার সময়। এখন খাচ্ছি চা, এটা তোমার সকালবেলায় এনে দিয়েছিল, মানে ফ্ল্যাক্সে করে আমরা নিয়ে এসেছিলাম, এখনও গরম রয়েছে। তো এখন বাজে হলো রাত 3:30, এখন এই গরম চায়ের মজা নিচ্ছি। আমাদের গাড়ি 6টার সময় আসার কথা ছিল, এখনও এসে পৌঁছায়নি। বললো যে টাইম লাগবে এখন 15 মিনিট মতো। তো 15 মিনিট বলেছে, তাও ধরে রাখলাম আরও 15 মিনিট, আধ ঘন্টা মতন টাইম লাগবে। এখন বেজে গেছে হলো 6:12। সো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, 6টায় আসার কথা ছিল, এখন বাজে 7:05 আর এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। এই তো এটা আমাদের গাড়ি বোলেরো। এখানে যেন তোরা কারা কারা নতুন আছিস, আর তোর ওই বান্টি মাসে আছে ভাই। ভাই প্রথম, আমি না 3বার এসেছি। আমি 3বার এসেছি, ফার্স্ট টাইম এই নিয়ে 3বার আমার সব মারছে সারা। তো এই যে আমাদের চলে এসছে, কি এসছে এটা? থুপ্পা 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 না, সরি ওয়াই 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 ম্যাগি বা ওয়াই ওয়াই নুডলস। সরি, প্রচণ্ড খিদা পেয়েছে, সেই কালকে খেয়েছিলাম রাত 9টার সময়, তারপরে কিছু খাওয়া হয়নি। আমি তো ঘুমও হয়নি। ডিম দিয়ে দিয়েছি উপরে কুচু কুচু করে, আর নিচে নুডলস হয়ে গেছে। সো আমাদের খাওয়া এখন কমপ্লিট, এখন যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে অনেক আমরা সাইট সিন দেখতে দেখতে যাব। শিটং যাওয়ার পথে প্রথম আমরা যেই সাইট সিনটি দেখব সেটা হলো করোনেশন ব্রিজ। তিস্তা নদীর উপর দিয়ে বিস্তৃত এই ব্রিজ দার্জিলিং এবং কালিম্পং জেলাগুলিকে সংযুক্ত করে। এই ব্রিজ 1937 সালে কিং জর্জ 6 এবং কুইন এলিজাবেথের রাজ্য অভিষেকের স্মরণে নামকরণ করা হয়েছিল এবং 1941 সালে 6 লক্ষ টাকা ব্যয় করে এটি সম্পন্ন করা হয়েছিল। এছাড়া সেতুটির প্রবেশপথে দুটি বাঘের মূর্তি থাকায় স্থানীয়রা সেতুটিকে বাঘপুল বলে, যার অর্থ হলো বাঘের সেতু। সো এখন আমরা সেবক রোডের এখান দিয়ে করোনেশন ব্রিজের উপর রয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা কিছুটা এরকম। আর আমাদের এখানেই দেখা যাচ্ছে এই তিস্তা নদী যাচ্ছে। এখন আমরা আপাতত ব্রিজটা পার করছি, এই ব্রিজে আমরা যাবো না, যাবো ওই রাস্তাটা দিয়ে, কিন্তু যেহেতু এসছি ব্রিজটা দেখার কথা পড়েছে এবং এটা আমাদের একটা ভিউ পয়েন্ট, তো এটা দেখতে দেখতে যাচ্ছি। মাইকটা নিয়ে মাইকটা পরের বার লাগাবো ওখানে। জায়গাটা সেই সুন্দর দেখতে পাচ্ছ, এইখান দিয়ে মেন ভিউটা দেখা যাচ্ছে। ব্ল্যাক ব্রিজটা পালাবে, বুঝবি খেলা। ভিডিও করবে না, এই যে
এরপর আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম অরেঞ্জ গার্ডেনে। এখানে চারিদিকে রয়েছে ছোট বড় কমলা লেবুর গাছ এবং প্রত্যেকটি গাছে কাঁচা পাকা কমলা লেবু রয়েছে। এছাড়া এখানকার মালিক যিনি এই বাগানটি দেখাশোনা করেন, তিনি আমাদের পুরো বাগানটি ঘুরে দেখালেন। এছাড়া উনি আমাদের বললেন যে গাছ ভর্তি যদি পাকা কমলা লেবু দেখতে যাও তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আসাই সবথেকে উপযুক্ত সময়। टमाटर है दार्जिलिंग का जो टमाटर है काचा टमाटर लेटुस सर ফটো দেখাই আমরা। और मेरा गार्डन कैसा लगा आपको? ये अपना खुशी से इसको अंदर में भी मुर्गी है, इसको गले में बाल नहीं इसका खुशी से चौक से लाए। কোথায় রে খুশি? কি তার কিনা কি বলে না मुर्गा को देखो दादा, देसी मुर्गा है, ये बॉयलर नहीं है। এখানে কার খুশি? उधर जाइए যা। आप वीडियो ले रहे हो। ये गाय की जो एक ही है, ये जो काव है ये एक ही है। ज्यादा पाल नहीं करते, 5 কেজি ওজন, কত বড় রে? 5 কেজি। দেখো এই দেখো এই যে কলাই দেখো ডালগুলো হয় না কি এই যে এইগুলো ডাল গুলো ছাড়িয়ে খাই है ये इसको क्या कहते हैं? आप बरबटी बोलते हैं। बरबटी और हम लोग बहुत अच्छा लगा। आइए दिसंबर जनवरी में आइए, मैं फ्री में संतरा खिलाऊंगा। अभी तो संतरा बहुत मोटा मोटा होगा, अभी तो इतना ऐसा 1.5 महीने में कितना बड़ा होगा। अभी ऊपर देखिए इतना मोटा मोटा हाँ क्या क्या बनी नहीं नहीं ঠিক আছে। আচ্ছা, এরপর যেখানে আমরা গিয়েছিলাম সেটি হলো অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারা সূর্যোদয় এবং শ্বাসরুদ্ধকর তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখার জন্য বিখ্যাত। এছাড়া পরিষ্কার ঝলমলে দিনে অহলদারা থেকে গ্যাংটক, কালিম্পং, বাগডোগরা ও তিনচল্লি পাহাড় দেখা যায়। তো এখন আমরা খাচ্ছি এখানে মোমোজ। হ্যাঁ, তো কত করে এগুলো? 80 টাকায় 10 পিস চিকেন চাটনি আমি পিছনের কাছে ভাই পিছনের কাছে যাবে। হ্যাঁ বল না, মানে গরম আছে। কি যেন বলে না খেতে পেঁয়াজ। ভীষণ টেস্ট। এরপর চলে যাব নামথিং পুকুরি। কার্শিয়ানের কাছেই এই পুকুরিতেই রয়েছে বিরল প্রজাতি হিমালয়ান স্যালামেন্ডারের বাস। পুকুরি শব্দের অর্থ হলো পুকুর বা হ্রদ। চারিদিকে পাইন গাছে ঘেরা, মাঝখানে এই পুকুরি। এই নামথিং পুকুরিতে কেবলমাত্র বর্ষাকালেই জল থাকে, বাকি সময় জল থাকে না। এই কারণে একে হিডেন লেকও বলা হয়। এছাড়া এই পুকুরির কাছেই রয়েছে একটি লেপার্ড জোন, যেখানে প্রায় লেপার্ডের দেখা মেলে। তাছাড়া স্যালামেন্ডারের বয়স 100 বছর পর্যন্ত বেশি থাকতে পারে। পুকুরির চারপাশে যেমন রয়েছে পাইন গাছের সমাহার, তেমনই রয়েছে সিনকোনা ফরেস্ট। সো এখন আমরা যাচ্ছি হলো 200 বছরের পুরনো ওল্ডেস্ট মনেস্ট্রিতে। চলো দেখা যাক এখানে কী কী আছে। আপাতত এটাই আমাকে বললো। আর পাহাড়ের ওই ঠিক উপরে ওখানে আই লাভ শিলং বলে একখানা যেই ইয়েগুলো থাকে যেখানে সব দাঁড়িয়ে ফটো তোলে, তো সেটা রয়েছে। আপাতত এটা অ্যাক্টিভিটি। আর এরা সবাই চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে আগেই, এসে ফটো তোলা আরম্ভ করে দিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ মনেস্ট্রি, এটা 200 বছরের পুরনো। আর সুন্দর, এখানে হাওয়া দিচ্ছে সুন্দর। তো এটা হলো মনেস্ট্রি নেম। আর এখন আমরা সিটংয়ে রয়েছি। আর এটা দেখতে পাচ্ছ পুরোটাই মাটির। এখানে জুতো পরে প্রবেশ নিষেধ, তাই খুলে নিয়ে দেখতে পাচ্ছ মাটির, পুরো মাটি, বাঁশ, কাঠ এগুলো দিয়েই তৈরি। এটা সুন্দর।
সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। তো দুটো মূর্তি রয়েছে আছে, এই একটা মূর্তি, মানে মূর্তি না ঠিক মাস্ক বলতে পারেন, আর এই একটা, আমি ঠিক এর ব্যাপারে জানি না, যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্টে বলবেন। আর সুন্দর এখানে কাজ করা রয়েছে, ড্রাগন আঁকা রয়েছে এবং দেয়ালেও কিছু পুরনো কাজ রয়েছে যেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। সুন্দর কাঠের কাজও রয়েছে। তো এখানে 15 প্রণামী দিয়েছে। তো এটা বুদ্ধদেবের মূর্তি, এটাও বুদ্ধদেবের মূর্তি, এটা আমি জানি না কি আছে। এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে সব ভিতরে। ত্রিশূল, এটা এখানেও একটা সুন্দর চিত্র আছে। কিছু দানবের চিত্র রয়েছে। তো এই হলো এই মনিস্ট্রিতে রয়েছে, সাধারণ মনিস্ট্রি, ছোট্ট একটা মনিস্ট্রি, বাট ছোট মনিস্ট্রি হলে কি হবে, 200 বছরের পুরনো, অনেক পুরনো মনিস্ট্রি। আর এই মনিস্ট্রি, এটা এই মনিস্ট্রির আশেপাশে ছোট ছোট বাড়ি আছে, এগুলো মনে হয় এখানে যারা মেনটেন করে বা পুজো আর্চা দেয় তাদের বাড়ি। তো এদিকটার বেশি কিছু ঘুরে দেখার নেই। আর ওই তো কি সুন্দর মেঘ যাচ্ছে আকাশে, একদম নীল আকাশ। এখন চলো উপরের দিকে উঠে যাক। উপরে ওখানে আই লাভ শিটং বলে একখানা ইয়ে আছে যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তোলে। তো শিটং, দার্জিলিং বা যেখানে যাও ওখানে যদি দাঁড়িয়ে ফটো না তোলে তাহলে ওটা কমপ্লিট হয় না বলে। তো চলো, আর এদের তো ফটো তোলাই হচ্ছে না। আমার ভাই দেখো কি সুন্দর পোজ দিচ্ছে ফটো তোলার জন্য, এও পোজ দিচ্ছে। তো এখন বাজে হলো 1:43, আর আমরা এই এখনই প্রায় যাব, সময় চলে এসছে আমাদের হোমস্টেতে যাওয়ার। কারণ লাঞ্চের সময় একবারে ঢুকবো কথা ছিল, তো সব জায়গায় যতটা পারছি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। ভাবিনি এতটা জায়গা দেখবো, শিটংয়ে এত কিছু দেখার আছে, মানে শিটং যাওয়ার রাস্তায় এত কিছু দেখার আছে। আর অলরেডি শিটং আমরা চলে এসেছি। আর ওই দেখো উপরে অনেক কিছু হোমস্টে রয়েছে, ওখানে মনে আমরা থাকবো না, আমরা আটটা হয়তো যাবো। দারুণ জায়গা, দারুণ। জীবনে মাঝে মাঝে বছর একবার ছুটি নিয়ে অবশ্যই তোমরা পাহাড় অন্তত ঘুরে যাও। আর আমাদের এখানে তো দেখার শেষ নেই, অনেক পাহাড় রয়েছে, অনেক নাম রয়েছে, অনেক কিছু দেখার রয়েছে। এবার উপরে যাবো শিটংয়ের ওখানে। তো এখন আমরা উপরের দিকে উঠছি, একদম ঢালু রাস্তা আছে, ফুল ঢালু রাস্তা। দেখতে পাচ্ছ কিরকম গরমটা উঠে গেছে। আর ওই যে আই লাভ শিটং, আর এই যে কিছুটা ভিউ এরকম। এখন ব্যাগে উঠছে, হাঁপিয়ে গেছে ভাই, সিরিয়াসলি বলছি। ভাই হাঁপিয়ে গেছিস? তো এখন আমাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেল, যত কিছু ঘোরা ছিল, যত দেখা ছিল। এখন যাবো আমরা হোমস্টেতে। তো চলো যাওয়া যাক। এখন আমরা আপাতত দাঁড়িয়ে
পাচ্ছ আমার পিছন দিয়ে মেঘ যাচ্ছে, এই যেটা সাদা সাদা কুয়াশার মতন দেখতে পাচ্ছ এটা মেঘ। আপাতত আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে একটা, এগুলো হলো লোহার পোল মনে হয়, এখানে বসবে। আর দেখো এখানে একটা হোমস্টে রয়েছে, আমার ভাই বসে রয়েছে এদা এদা করে যাচ্ছে। ক্যামেরা বন্দি কাকে করবো? ও মেঘগুলোকে, আমার ভাই বলছে ক্যামেরা বন্দি করো মেঘগুলোকে। আহারে, তো দারুণ দারুণ জায়গাটা একবার জাস্ট দেখো, হেভি লাগবে। পুরো কহড়া বলে না, এটা কহড়া না, এটা আসলে মেঘ। আমরা নিচ থেকে যেটা মেঘ বলি, এটা এখানে সেই আমাদের কুয়াশা। দারুণ লাগে, দারুণ। সো এখন আমরা চলে এসেছি যেখানে হোমস্টে আমাদের থাকার কথা ওখানে। তো আমাদের গাড়ি ওই যে রিটার্ন করছে। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ এখানে হোমস্টে, খুব সুন্দর, ফুল দিয়ে খুব সাজানো রয়েছে চারিদিক, খুব সুন্দর লাগছে। আর ওয়েদারটাও খুব, দেখো আমাদের এখানে দেখো আর নিচে কতটা ঢালু ইয়ে রয়েছে, খাদ রয়েছে। তো এই, তো চলো রুম ট্যুরটা করে দেখাই তোমাদের। হাত দেখো ব্যাগ ফ্যাগ রয়েছে, একটু অসুবিধা হচ্ছে, কোনো ব্যাপার না। এই তিনটে আমাদের, বাহ। সো এই দেখো এই তিনটে যেটা পরস্পর আছে, এই তিনটেই আমাদের দিয়ে যায়, কত সুন্দর। খুলে খুলে দেখতে হবে কোনটা, এটা কে থাকবে, এটা তোরা থাকবি, দেখে না, খুল যা সিমসিম বলতে হবে। সো এটা হলো আমাদের রুম, সেম রুমই তিনটে রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে দুটো বেড রয়েছে, একটা আছে বাঁ দিকে যেটা রয়েছে ওটা একটু বড় বেড, এবং ডান দিকে যেটা রয়েছে ওটা একটু ছোট বেড, মানে সিঙ্গেল বেড বলতে পারো। আর একটা সাথে টেবিল রয়েছে, ছোট টেবিল দিয়েছে, এবং সাথে এই রুমে প্রত্যেকটা রুমের সাথে একটা করে অ্যাটাচ বাথরুম রয়েছে। সো আপাতত আমরা মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান এখনও করিনি, খাওয়া দাওয়া করে স্নান করব, কারণ মোটামুটি অনেকটা লেট হয়ে গেছে আসতে, এবং ওরা বলছে তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ ওরা আবার রাতের খাবার তৈরি করবে, তখন ওদের অসুবিধা হবে দিতে। তো এর জন্য আমরা এখনই বসে পড়বো খেতে। আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, বেরোচ্ছে, আমাদের রেডি। আজকের লাঞ্চে আমাদের ছিল ডাল, আলু পোস্তর তরকারি, ডিমের কারি, পাঁপড় ভাজা, ও হটপটের মধ্যে রয়েছে ভাত। এরপর আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু হোমস্টের আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এমনিতেই আমাদের হোমস্টে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর তার মধ্যে তোমরা জানো পাহাড়ে খুব তাড়াতাড়ি রাতের অন্ধকার নেমে আসে। সো এখন আমাদের মোটামুটি শিটংয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি স্নান করে নিয়েছি, ঘুমাইনি। এবার এখন দেখি সন্ধেবেলা কী করা যায়, কারণ এখানে সত্যি কথা বলতে গেলে করার মতন কিছু নেই। মোটামুটি ঘুরে নিয়েছি আসার পথে শিটং, এবং মানে শিটং আসার পথে অনেক কিছু ঘুরে নিয়েছি, সেগুলো তোমাদের তো ভিডিওতে দেখালাম। আপাতত এখানে সন্ধে হয়ে এসছে,
সূর্য অনেকক্ষণ আগে ডুবে গেছে। আমার পিছনে চাঁদ মামা আছে, আর দেখতে পাচ্ছ একদম অবস্থা চারিদিক দিয়ে না, ওই যে সূর্য ওইদিকে ডুবে যাচ্ছে, আর এদিকে মেঘ এসে না পুরো ঢেকে দিচ্ছে। আমরা না ওইখানটা রয়েছে, ওই দিকটা, ঠিক আছে, আমরা যেখানে থাকি ওখানে পুরো মেঘ ঢেকে দিয়েছে। তো এখন আপাতত আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, আর অনেকটা দূর এখান থেকে হেঁটে হেঁটে, বাট খুব মজা হচ্ছে। সো এটা হলো আমাদের হোমস্টে। দেখো একটা বিড়াল যাচ্ছে, তো রাতে কিছুটা এরকম দেখতে। হ্যাঁ, সবাই মোমো খাবে। আরে পাহাড়ে আসবে আবার মোমো খাবে না, এটা কি হতে পারে? আর লাইটিং দেখো জবরদস্ত আছে। এই দেখো আমাদের ঘর, এইদিকে আমাদের ইয়ে রয়েছে, আর এই যে আমাদের রুমগুলো এরকমভাবে সাজানো রয়েছে, সেই লাগছে ভিউ। একটু হেঁটে যায়, এটা বাগানের দিক, ফুল বাগান। এইটা আমি থাকছি, লাস্টেরটা আমি আর ভাই রয়েছি। সেই লাগছে। এই দেখো ফুল বাগানে এন্ট্রি করলাম, আর ওই দেখো আর এখন সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্ত। টাইগার হিল মনে হয় আসতে হবে না, এখানে সানসেট 0.3 যাবো ভিউ। এখানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নিচে কিন্তু এগুলো মেঘ, হ্যাঁ, মেঘের উপরে, আর ওইদিকে গোধূলি হচ্ছে, সেই লাগে সেই। সামনে ক্যামেরা, সামনে লাইট একদম সবুজ। তো কিছুটা ভিউ এরকম। এখনো আমি নাইট মোড করিনি ক্যামেরায়, নর্মাল মোডে। এখানে কিছু একটা আওয়াজ করছে, সো এখন আমরা টি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট সরি, কিভাবে টি ব্রেকফাস্ট করব? টি টিফিন, হ্যাঁ, ইভিনিং স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স নিয়ে পকোড়া। সো চায় আছে আমাদের, লাল চা, দার্জিলিং টি, সুগার ফ্রি, সস। এখানে খাচ্ছে আমাদের বস। দাঁড়া, চাটনিটা দিই, বুঝি সফট করে দিই নিজে। আপনি এটা বাটার মতো কিছু দেয়, ডালদা। সো এখন আমাদের ডিনার করার পালা, সবাই চলে গেছে ডিনার করতে। এখন আমি যাচ্ছি রুম থেকে। সব বিশাল ঠান্ডা বাইরে ভাই। এখন এখানে রাতে এখন যেটা দেখলাম, আমি 18 ডিগ্রি না 17 ডিগ্রি দেখেছিলাম, তাও সন্ধেবেলার দিকে, ঠিক আছে, তখন 7টা এরকম বাজে। আর এখন তো বাজে হলো 9টা-12। বেশিরভাগ এখানে পাহাড়ে যারা থাকে তারা 8টার মধ্যে খেয়ে শুয়ে পড়েছে, কিন্তু আমরা যেহেতু মানে বাইরে থাকি, আমরা লেট করে খাই, 10টার আগে তো খাই না। তো আমাদের জন্য বলেছে যে ওখানে কিচেন রয়েছে, ওই যে কিচেনটা দেখতে পাচ্ছ, কিচেনের ওখানে খাবার আমাদের জন্য গরম করে হটপটের মধ্যে রেখে দিয়েছে, এবং আমরা সেটা গিয়ে খাবো। তো চলো যাওয়া যাক। এই যে সামনে কিচেন, সব খেতে বসে পড়েছে। জুতো খুলে চলে এসছি, অভ্যাস চলে। একটু কম দিস, আমার দিক দিয়ে একটু দিয়ে দেবো। বান্টি মাছি কোথায়? তো এখানে আজকে আমাদের ডিনারে রয়েছে হলো
রুটি আর মাংস, আলু ভাজা হচ্ছে। রুটি আলু ভাজা, আর এখানে মাংস রয়েছে। রুটিটা অসাধারণই করেছে। আচ্ছা, আর বাড়তি মাসির জন্য শুধু ভাত রয়েছে। ভাই পুরো ঠান্ডা লাগছে এখন, না ঠান্ডায় পুরো কাঁপছে। তাড়াতাড়ি খেয়ে নিই, ঘুমাবো, খুব টায়ার্ড রয়েছি, বিশাল ঘুম পাচ্ছে আমার, প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন। মনে হয় জাস্ট খেয়ে ঘুমাতে পারলে বাঁচি। আবার কালকে সকালে সানরাইজ দেবো আমাদের এখানে, সানরাইজ 360 ডিগ্রি এখানে লেখা রয়েছে, তো দেখতে হবে সিসিটিভি ক্যামেরা, তো ওখানে সানরাইজ রয়েছে। চলো খাওয়া যাক, প্রচণ্ড খুব খিদা পেয়েছে, খেয়ে নিই। চিকেন দিয়েছে, চিকেনের সাইজগুলো ভালো আছে আর দেখে কত টেস্টি মনে হচ্ছে। চলো খেয়ে দেখি আগে, রুটিটা দিয়ে খাই। খাবে পেট ভরে খাবে। টেস্টি করেছে সত্যি। খুব ভালো রান্না, অসাধারণই করেছে। দিয়ে দাও তো এটা পোলাইকে, ডালটা বইমন্তি কি খাওয়ালে? খুব ভালো টেস্ট আছে খাওয়ার। খুব ভালো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি রুমে চলে এসেছি। তো রুমে একটু দশালে দেখো ভাই কী করে রেখেছে অলরেডি। তো এখানে আমি ভাইকে শুতে দিয়েছি বড় খাট, আমি এই ছোট্টটায় শোবো, অসুবিধা হবে না। আর এখানে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছোট্ট রুম, সেরকম কিছু ব্যাগ ফ্যাগ রাখার জায়গা নেই তাই। আর সব ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাইরে বেরিয়েছে, ওই যা দেখা যাচ্ছে। আর মেসো এখানে মায়ের সাথে কথা বলছে মনে, আর ওই দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে দূরে দেখো তোমার ওইখানে, ওখানে শহরের মানে শহর রয়েছে একদম, তারা মনে হচ্ছে কি ইয়েতে চলে এসছে নেমে, খুব সুন্দর লাগে দেখতে। তো কাল সকালে আমাদের এখানেই সানরাইজ দেখবো, এখানে বলছে এখানে সানরাইজ হয়, তো আমরা এখানে সানরাইজ দেখবো এবং তারপর আমরা চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো এখনকার জন্য গুড নাইট, টাটা। তো এখন বাজে হলো 5:40, আর আমরা আমাদের এখানে সানরাইজ দেখতে এখন যাচ্ছি সামনে। কাল যেখানে লাস্ট ফটোশ্যুট করেছিলাম এখানে চা বাগানের এখানে, তো সেখানে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এরা কালকে সকালে এরা কি সবাই বলছিল ঠান্ডা নেই সকালবেলা যখন আসছিল শিলিগুড়িতে, এবার বুঝতে পারছে ঠান্ডাটা কিন্তু ছিল না কালকে। আসলে আমরা নিচে ছিলাম তো কালকে, আমার টাইমটাও তো অন্য টাইম ছিল। হ্যাঁ কালকে শম্ভুদা ফোন করেছিল আমরা যখন রাতে ডিনার করছিলাম, বলছে কেমন ঠান্ডা আছে বিশাল, বলছে আমি ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি এখন। সো এখন আমরা সূর্য একদম টপে উঠে গেছে, আর ওইদিকে একটুখানি এগিয়ে গিয়ে টাইগার হিলটা দেখে এলাম, তো ভালোই লাগলো। টাইগার হিল একদম মানে দেখো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখের সামনে না অনেকটা ব্যাপক লাগলো। এই ক্যামেরাটা কি বলতো 2x এর বেশি জুম হয় না, ওর জন্য তুলতে পারলাম না ভিডিওটা, বাট আই এম ভেরি সরি গাইস, দেখাচ্ছি তোমাদের যেইটুখানে তুলেছি। আর এই ভাই নিয়ে গেছিলো ক্যামেরা, ঠিক আছে কোনো ভিডিও করেনি। সরি গাইস, আমরা বুঝতে পারিনি যে এটা এতটা জুম হয়। তো আমাদের প্রায় চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কতগুলো শ্যুট করা হলো এখানে চায় নিয়ে। চা পুরো ঠান্ডা হয়ে গেছে শ্যুট করতে করতে। তো আপাতত এখন রেডি হব, এখন বাজে হলো 8টা, যাই হোক ক্যামেরায় দেখাতে পারছি না, হাতে চা পড়ে যাবে। এখন 8টা বাজে, 9টার সময় আমাদের বেরোনোর কথা,
বেশিরভাগ সবাই স্নান করতে গেছে, স্নান করলে ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো চা খাই নি, আবার ব্রেকফাস্টে কী আছে তোমাদের দেখাবো একটু পরে। তো সবাই চলে গেছে ব্রেকফাস্ট করতে, এখন আমি যাচ্ছি। আমি সব গোছাচ্ছিলাম ব্যাগ ফ্যাগগুলো। আর চলো দেখা যাক ব্রেকফাস্টে কী হয়েছে। আর এরপর আমরা ব্রেকফাস্ট করার পর স্নান তো করিনি, স্নান করব, স্নান করে বেরিয়ে যাবো আমরা দার্জিলিংয়ের দিকে। এবং দার্জিলিংয়ে হোটেলে যাওয়ার আগে দার্জিলিংয়ে যাওয়ার আগে আমরা কয়েকটা সাইট সিন হয়ে আমরা আমাদের রুমে যাব। তো চলো এখন দেখা যাক কী কী হয়েছে। সো আমাদের কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি। তো ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, গাড়িতে লোড হয়ে গেছে। এখন আমরা এর দিকে দার্জিলিংয়ের দিকে এগোবো, গাড়িতে চাপবো। আমাদের ওই যে প্যাকেজ সব ওইদিকে লোড হচ্ছে। এরপর আমরা শিটংকে বিদায় জানিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে তোমাদের মতামত জানাও। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।